হয়েছে এবং অনেকেই প্রশ্নভুলের কারণে নম্বর বেড়েছে এবং সেই জন্য তারা মামলা করেছেন যে নম্বর বাড়ার পরে আরেকটা আমরা আরটিআই করি এবং ওএমআর এর কপি যদি পাওয়া যায় এবং বা ডিজিটাইজ ডাটা শিট বা ডিজিটাল ডাটা শিট বা যাই বলুন ওএমআর এর যে মানে ডিজিটাইজ কপি সেটা পর্ষদ সরবরাহ করেছিল বিভিন্ন সালে আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে যখনই মামলা হচ্ছে সবগুলো খারিজ হচ্ছে। কারণটা হচ্ছে পর্ষদ প্রপার রেজলিউশন দিয়ে মানে অ্যাকচুয়ালি প্রপার রেজলিউশন করে ব্যাপারটাকে ডিসপোজ মানে ওএমআরগুলোকে হয়তো ডেস্ট্রয় করা হয়েছে বা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ আরটিআই করার যে 30 দিনের বা 60 দিন যে সময়সীমা সেই সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছিল এই কারণেই, কারণ ওই সময়সীমার মধ্যে যারা যারা আরটিআই করতেন তারা কিন্তু কপি সরবরাহ তাদের করা হতো এবং হয়েও ছিল। এবং একটা মেন ব্যাপার হয়েছে কি, যারা চাকরি পেয়েছেন এই টেট 2014 থেকে প্রায় 60-65 হাজার শিক্ষক শিক্ষিকা, তো বিভিন্ন ধরনের মামলা চলছে। তো এখন তো ইন সার্ভিসদের মনে একটা ব্যাপার সবসময় আসছে যে যদি আগে আরটিআই করা যেত, ওএমআর একটা কপি রাখা যেত, সেটা এখন মনে হচ্ছে। কিন্তু বেশিরভাগই তখন করেছিলেন কারা, যারা টেট ফেল করেছিলেন, অ্যাকচুয়ালি টেট পাস করতে পারেনি। কারণ আপনারা জানেন যে একটা সহজাত প্রবৃত্তি থাকে ব্যাপারটা নিয়ে, যে সাকসেসফুল ক্যান্ডিডেটরা কখনো এই ব্যাপার নিয়ে করে না। এটা সাধারণ একটা